হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ফালুদা। দেখতে পাচ্ছ 2 গ্লাস ফালুদা বানিয়েছি, কত সুন্দর লাগছে। শুধু সুন্দর না, খেতে টেস্টও খুব সুন্দর। এটা সাধারণত উপোস টুপোসের দিন খেলে খুব ভালো লাগবে, কষ্ট হবে না একদম। এখন আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো। চলো আমি এখন তোমাদের নিয়ে আমি যাব, যে কীভাবে বানিয়েছি দেখাবো। দেখতে পাচ্ছ এটা ফালুদা প্যাকেট আমি কিনে এনেছি, 1 প্যাকেট ফালুদা কিনে এনেছি। আর দুধ এনেছি, আমুল দুধ। এর মধ্যে চিয়ার দানা ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, তবে আমি বলছি, আমি যেটা কিনেছি না ফালুদার প্যাকেটটা, ওটা কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভার কিনেছি। তোমরা যেটা ভালোবাসো সেটাই কিনতে পারো। এখন আমি এই দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি। দুধটা জাল করে নেব। দুধটা ভালো জাল হলে তবে না টেস্ট হবে ফালুদাতে, না? সামান্য একটু জল দিচ্ছি, বেশি দেব না। দুধটা জাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার আমার দুধটা জাল হচ্ছে, এখন আমি দিয়ে দেবো ফালুদা। এটা তোমার আন্দাজ মতো দেবে, যতটুকু লাগবে ততটুকু দেবে। আমি মাত্র 2 গ্লাস করব, সেই আন্দাজে আমি দিলাম। দুধের পরিমাণটা বেশি বাড়াতে গেলে ফালুদার পরিমাণ বাড়াতে হবে, দুধের পরিমাণও বাড়াতে হবে। এখন আমি যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিয়েছি। আমি 2 গ্লাস পরিমাণ মাপ করে সব দিয়ে দিলাম। ফালুদা দিয়ে দুধটা জাল দিচ্ছি। এর জন্য আমি আম কেটে টুকরো করে রেখে দিয়েছি। ছোট ছোট করে আমের টুকরো করতে হবে। দেখো ফালুদা দেওয়াতে দুধের রঙটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা ফালুদা কে কেমন করে বানাও আমাকে জানিও। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একদম কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাটের রান্না, খেতে খুব টেস্টি। বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসলেও তোমরা ফালুদা জাল দিয়ে রেখে দিতে পারো। যখন আসবে তখন আইসক্রিম মিশিয়ে যেভাবে যা মেশাবো আমি, এইভাবে সব মিশিয়ে দিলেই হয়ে গেল ফটাফট। আমার এগুলো সাধারণত ঘরে সবসময় রেডিই থাকে, কেউ আসলে আমি তাড়াতাড়ি করে এগুলো দিয়ে দিই। আম তো ফ্রিজে কেনাই আছে, যতদিন পর্যন্ত না আম রাখতে পারবো ফ্রিজে ততদিন থাকবে। তারপরে যখন আম আর রাখার মতো থাকবে না, তখন তো খেয়ে নিতে হবে, না? এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দেব, যেটুকু লাগবে। খুব বেশি চিনি আমার দেওয়া লাগবে না, কারণ আম পড়বে মিষ্টি। আমটা খুবই মিষ্টি আম। চিনিটা দেওয়ার পরে আমার দুধটা দেখতেই পাচ্ছ ফুটছে। দুধটা ভালো করে ফোটাতে হবে চিনি দিয়ে, কারণ চিনির একটা জল তো আছে, সেই জলটা ভালো করে ফুটে দুধের সঙ্গে না মিশলে ঠিক টেস্ট হবে না। ভালো করে ফুটাচ্ছি আমি এই জন্য। এবার আমি দুধটা নামিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। পাখাটা চালিয়ে দিলাম, দিয়ে দুধটা আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তাও তো এখনও অনেক কিছু দেবো এর মধ্যে। আমি নিয়েছি আইসক্রিম, কিনে এনেছি, এনে আমি ফ্রিজে ঠান্ডা করে দুধ রেখেছিলাম, বের করে ফেলেছি। আর দেখলে আইসক্রিম দুটো আমি ফ্রিজে ছিল, বের করে রেখেছি। কাজু বাদাম ভালো করে আমি কুচিয়ে রেখেছি, একটু থেতো থেতো করে আম কুচিয়ে রেখেছি। এখন কি করব দেখো, আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে
ফ্রিজে রাখা যে ফালুদা জাল দিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি চিয়ার দানা ভিজিয়ে রেখেছিলাম, আগেই বলেছি, চিয়ার দানা দিয়ে দিচ্ছি। সবই তুমি আইডিয়া করে দেবে, তোমাদের যেটুকু লাগবে সেইটুকুই দেবে চিয়ার দানা। আমি ছোটো চামচের 7 চামচ দিয়ে দিলাম। এবার আর একটু ফালুদা এর উপরে দিয়ে দেব, দিয়ে তারপরে দেব কি দেখো, আম কুচি দিয়ে দিলাম। যেটুকু লাগবে সেটুকু পরিমাণ আম দেবো আমি, এতে টেস্টটা আরও বেশি উজ্জ্বল হবে। আর একটু ফালুদা এর উপরে দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি কি দিব এরপরে দেখো। এই আইসক্রিমটা এবার আমি এই ফালুদার উপরে দিয়ে দিলাম। দেখো, এবার সুন্দর করে সোজা করে ডুবিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর দিয়ে দিয়েছি এরপরে কাজু বাদাম, দেখতেই পাচ্ছ আইসক্রিম দিয়ে তার উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমন লাগবে। তোমরা এইভাবে করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে। আর হ্যাঁ, আজ এখানেই থাকলো, টাটা।